জাদুর থালা। বোন, আজকে আমি শিয়ালের সাথে খেলতে যাব না, তুই যা। আজ আমি একটু বিশ্রাম নেব, এখানে বসে বসে লতা পাতা খাবো। আচ্ছা ভাই, তুমি যেও না, আমি যাব। আর আজকে আমাদের খেলার কথা না, আজকে আমাদের ঘোরার কথা। তারপর হরিণ সেখান থেকে চলে যায় শিয়ালের কাছে। সে শিয়ালের কাছে এসে বলে, আজকে আমার পছন্দের জায়গায় আমরা ঘুরতে যাব, চলো চলো। শিয়াল তখন বলে, ঠিক আছে চলো, আমি তোমার পছন্দের জায়গায় ঘুরতে যাব। তাড়াতাড়ি চলো, সময় নষ্ট করে লাভ নেই। আমাকে কেউ সাহায্য করো, আমাকে পুকুরে ফেলে দাও। ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করছি। তারপর হরিণ মাছকে নিচে নামিয়ে দেয়। তোমরা আমাকে সাহায্য করেছো, তাই জন্য আমি তোমাদের একটি উপহার দিব। পাহাড়ের উপর একটি জাদুর থালা রয়েছে, সেই জাদুর থালার মন্ত্র রয়েছে। মন্ত্রটি হচ্ছে, মাছ তাদেরকে মন্ত্রটি বলল। তবে তোমরা মনে রাখবে, সেই পাহাড়টি কিন্তু খুব দীর্ঘ, যেতে খুব কষ্ট হবে। এই বলল মাছ। হরিণ বলল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ মাছ, আমি এখন যাই। শিয়ালও তাকে ধন্যবাদ জানালো, আর সেখান থেকে সেও চলে গেল। ভাই জানো, পাহাড়ের উপরে একটি জাদুর থালা রয়েছে, তার মন্ত্রটি আমি জানি। তুমি যে সেই জাদুর থালাটি নিয়ে আসো। আমি যাব না, সেই জাদুর থালাটি আনতে গেলে খুব কষ্ট হবে, কারণ সেই পাহাড়টি খুব উঁচু। আর এমনিও আমি খুব কষ্ট করে এসেছি, এবার তুমি যাও কষ্ট করতে, আমি একটু বিশ্রাম নেব। এই বলল বোন হরিণ। ভাই হরিণ বলল, আচ্ছা ঠিক আছে বোন, আমি যাই, তুমি থাকো, আমি যে জাদুর থালাটি নিয়ে আসি। ভাই হরিণ সেখান থেকে গেল জাদুর থালা আনতে। ভাই হরিণ সেই জাদুর থালা তার পিঠে করে নিয়ে গেল। তার ভাই যখন তার কাছে নিয়ে আসলো সেই থালাটি, ভাই এই জাদুর থালাটি আমার, কারণ এই জাদুর থালাটি মন্ত্র আমিই জানি, এই জাদুর থালাটি আমারই, তোমার নয়। তার ভাই রেগে বলল, না, এই জাদুর থালাটি আমারই হবে, আমি এই জাদুর থালাটি অনেক কষ্ট করে এনেছি। তারা যখন ঝগড়া করছিল, শিয়াল সেখানে আসলো। সেই জাদুর থালাটিকে পেয়ে সে সেখান থেকে চুরি করে নিয়ে গেল, আর তারা ঝগড়াই করতে লাগলো। শিয়াল তো জাদুর থালাটির মন্ত্র জানতো, তাই জন্য সে সেই জাদুর থালাটি নিয়ে মন্ত্র পড়তো, আর সেখান থেকে খাবার বের হয়ে আসতো। তারপর সে সুখে শান্তিতে বাস করলো। কখন